বিশ্বনবীর একমাত্র কুমারী বউ ছিল মা আয়েশা। মা আয়েশা একবার পায়েস খাচ্ছিলেন। বিশ্বনবীর আরেক বউ নাম হচ্ছে সাফিয়া, তার ঘরে ঢুকে কথা প্রসঙ্গে ঝগড়া বাঁধিয়ে ফেললেন। তর্ক বিতর্ক, ঝগড়ার এক পর্যায়ে মা আয়েশা রেগে পায়েস নিয়ে মা সফিয়ার গালের মধ্যে পলিশ করে দিলেন। কি করে দিলেন? রাগের মাথায়। তারা মানুষ ছিলেন। সাফিয়া কান্না শুরু করে দিলেন। বিশ্বনবীর কাছে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন আপনার কুমারী বউ কি করেছে, কি করেছে। এই যে গালের দিকে তাকান, তাইলেই বুঝবেন কি করছে, কি করেছে। পলিশ করে দিয়েছে। বেশি আদর করেন তারে, একমাত্র কুমারী বউ লাইপে মাথায় উঠছে। এবার বিচার করেন। বিশ্বনবীর বিচারের পদ্ধতি হলো বাদী বিবাদী দুইজনের কথা শুনে তারপরে রায়। এই পন্থায় যারা বিচার করবে সেই বিচারেই ইনসাফ থাকবে। আপনি এক পক্ষের কথা শুনে আরেক পক্ষের বিরুদ্ধে জেল জরিমানা ফাঁসি দিয়ে দিলেন, এটা সঠিক ইনসাফপূর্ণ বিচার নয়। চিল্লা এখন ঠিক কিনা? এরকম বিচার বাংলার জমিনে আছে না নাই? বিচার আসছে, কিছু ঘুষ দিছে, তার পক্ষে রায়। যে ঘুষ দিতে পারে নাই তার বিপক্ষে রায়। ঠিক কিনা? যে ঘুষ দিয়েছে তার সাক্ষীকে আসার সুযোগ দিয়েছে, যে ঘুষ দিতে পারে নাই তার সাক্ষীকে আদালতে আসতেই দেয়া হয় নাই। চিল্লা এখন ঠিক কিনা? বিচারের যে পদ্ধতি সেটা মেনটেন করা হয় নাই। যার বয়স যখন যত ছিল ওই হিসাবে বিচার করা হয় নাই। ঘুষ খাওয়া হয়েছে, হাজারো ধরনের কেলেঙ্কারি আছে না নাই? দুনিয়াতে বিচার হয় নাই, কিন্তু আখিরাতে বিচার আছে না নাই? গ্রামের সালিশি বিচার, সামাজিক বিচার, সুপ্রিম কোর্টের বিচার, রাষ্ট্রীয় বিচার, এই সবগুলোর বিচার একদিন হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? সব বিচারের আসল বিচার একদিন হবে কিয়ামতের ময়দানে। সেদিন হবে ফাইনাল খেলা। কোন খেলা? জোরে বলেন কোন খেলা? দুনিয়াতে যেমনি ফাইনাল খেলাতে গ্যালারি ভর্তি দর্শক, সেদিনের ফাইনাল খেলায় গোটা বিশ্বের সব নবী আর তার উম্মত সহ থাকবে সেদিনকার দর্শক। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী বললেন, সাফিয়া তোমার কথা শুনলাম, এবার আয়েশার কথা শোনার দরকার আছে না নাই? আয়েশারে ডাকো। আয়েশারে বললেন, আয়েশা, সাফিয়া এমন এমন বলেছে, আসলে তুমি এমন এমন করেছো নাকি বলো। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসলে আমি এমন করেছি। যখন আমি এমনটা করেছি আমার মেজাজ গরম ছিল, পরে আমি বুঝতে পারলাম কাজটা করা ঠিক হয় নাই, তার গালে পায়েস মাখা ঠিক হয় নাই, আমি ভুল করেছি, ইয়া রাসূলুল্লাহ আমারে ক্ষমা করে দেন। এবার বিশ্বনবী দুইজনের কথাই শুনলেন। ঠিক কিনা? নাকি একজনের কথা শুনেই রায়? কয়জনের কথা? বাদী বিবাদী দুইজন সামনে আছে না নাই? এখন রায় দিলে এই রায়ে খুশি হবে কে? আরো জোরে বলেন কে? বিশ্বনবী বললেন, আমার রায় হলো কিসাস। আমার রায় কি? কিসাস মানে সমান সমান। কিসাস মানে আপনি ঘুষি দিছেন আমিও ঘুষি, আপনি গুতা দিছেন আমিও গুতা, আপনি বেশকি দিছেন আমিও বেশকি দিব। এটার নাম কিসাস। এটার নাম কি? বিশ্বনবী বললেন, আমার বিচার হলো কিসাস। ও আয়েশা, তুমি যেমনি সাফিয়ার গালের মধ্যে পায়েস দিয়ে পালিশ করেছো, সফিয়াও পায়েস নিয়ে আয়েশার গালের মধ্যে পলিশ করে দাও। সুবহানাল্লাহ, কি সুন্দর বিচার। সাফিয়াও পায়েস নিয়ে আয়েশার গালের মধ্যে পলিশ করে দিল। সফিয়াও হেসে দিল, আয়েশাও হেসে দিল, বিশ্বনবীও হেসে দিলেন। আরশের উপর থেকে খুশি হয়ে গেলেন কে? এজন্য সব নবীকে আল্লাহ দিয়েছে আল খুলুকুল হাসান, উত্তম চরিত্র। সকল নবীর চরিত্র ফুলের চাইতে। 3 নাম্বার হলো তাওহীদ। সব নবী তাওহীদের দাওয়াত দিয়েছে। কিসের দাওয়াত? তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো, মুহাম্মাদের নাম। সুবহানাল্লাহ পড়েন। এজন্য রব্বুল আলামিন বলেন, সব নবীর একটা কমন দাওয়াত ছিল, সেটা হচ্ছে তাওহীদের দাওয়াত। সব নবীরা বলেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। ও আমার কওমের লোকেরা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। কি হলো তোমাদের? ইবাদত করলে করতে হবে একজনের, তিনি কে? ডাকতে হলে ডাকতে হবে একজনকে, তিনি কে? একদল আছে আল্লাহর কাছেও চায়, মসজিদেও যায়, দরগায়ও যায়, দুর্গায়ও যায়, আছে না নাই? এত জায়গায় যাওয়া যাবে না, এত জায়গায় কপাল ঠেকানো যাবে না। কপাল ঠেকাতে হবে একজনের কাছে, তিনি কে?
এজন্য খবরদার, চাইতে হবে একজনের কাছে। মাজারে যে চাওয়া যাবে না, মরা লাশের সামনে দাঁড়িয়ে চাওয়া যাবে না, চাইতে হবে আল্লাহর কাছে। কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? কেউ যেটা বোঝে না সেটা বোঝে কে? এটা হচ্ছে তাওহীদ, ওয়াননেস অফ গড। আল্লাহ যে এক, ওই এক আল্লাহর কাছেই চাইতে হবে। আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে। অন্য কারো কাছে যদি চান, এটা শিরক হয়ে যাবে। আল্লাহ সব গুনাহ মাফ করে দেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন। এজন্য হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, আমার কোন বান্দা যদি কিয়ামতের কঠিন ময়দানে পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে, সাগরের জলরাশি পরিমাণ গুনাহ নিয়ে হাজির হয়ে যায়, আর ওই গুনার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, আমি আমার বান্দার কাছে পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে হাজির হয়ে যাব। এজন্য শিরক করা যাবে না। ডাকতে হবে একজনকে, তিনি কে? সব সময় আল্লাহর কাছে চাইব। পরীক্ষায় সফল হতে চান, চাইবেন কার কাছে? বিয়ে করতে চান, তাকওয়াপূর্ণ স্ত্রী চান, নেককার বিবি চান, দিতে পারে একজন, তিনি কে? নির্বাচনে সফল হতে চান, সফল করে দিবে কে? অসুস্থ সুস্থ হতে চান, সুস্থ করে দিবে কে? জীবনে ব্যর্থতা, সফলতা এনে দিবে কে? দরগায় যেয়ে চাইলে সফলতা আসবে? কবরের সামনে দাঁড়িয়ে চাইলে সফলতা আসবে? আল মাইয়িতু ফিল কবর কাল গরিকু ফিল বাহর। সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়লে যে অসহায়, কবরে শুয়ে থাকা ব্যক্তি তার চেয়েও অসহায়। উনি আপনার কি করবে? করতে পারে একজন, তিনি কে? এটার নাম হলো তাওহীদ। এটার নাম কি? চিল্লায় বলেন, এটার নাম কি? আর তাওহীদে আমরা যারা বিশ্বাসী তাদেরকে বলে মুওয়াহিদুন। তাদেরকে কি বলে? আমরা সবাই হচ্ছে মুওয়াহিদুন, আমরা এক আল্লাহ বিশ্বাসী। চিল্লায় বলেন ঠিক কিনা? 4 নাম্বার কমন বিষয় হচ্ছে, সব নবীরা মাসুম ছিলেন। কি ছিলেন? সব নবীরা নিষ্পাপ ছিলেন। নবীদের ভুল ছিল না, নবীদের গুনাহ ছিল না। ছোটখাটো ডিসিশন মেকিং এ ভুল হলেও আল্লাহ দুনিয়াতেই ওটা সেটেল করে দিয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সাইয়েদনা আদমকে আল্লাহ বললেন, ওই গাছের কাছে যেও না। শয়তানের ধোকায় পড়ে গেলেন, আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিলেন। বছরের পর বছর কাঁদলেন, আর রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। সবাই পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি গুনাহ করেছি, অপরাধ করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি। তুমি যদি গুনাহ ক্ষমা করে না দাও, কেউ গুনাহ ক্ষমা করার মতো নাই। ঠিক কিনা? আল্লাহর ক্ষমার দরবার যে কত বিশাল আমাদের ধারণাই নাই, আপনি কল্পনাও করতে পারবেন না। ইউ কান্ট ইমাজিন। আল্লাহর রহমতের দরিয়া যে কত বড়। আপনি কত গুনাহ করছেন, অন্যায় করছেন, নামাজ ছেড়েছেন, মারে বকেছেন, জুলুম করেছেন, যত পাপই করেন, আল্লাহর রহমতের দরিয়া আপনার পাপের চাইতেও বড়। ঠিক কিনা? আপনার পাপ যদি হয় খালের পানির সমান, আল্লাহর দয়া সাগরের পানির সমান। আপনার গুনাহ যদি হয় পাহাড়ের সমান, আল্লাহর দয়া আকাশের সমান। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য নবীদের ভুল নাই, নবীদেরকে মাফ করে দিয়েছে কে? 4টা গেল, মোট 10টা বলবো। 10টা বলেই আলোচনা শেষ, কোনো ওঠা বসা নাই, মনোযোগ দিয়ে শুনেন। 5 নম্বরে হলো মুজিজা। সব নবীকে আল্লাহ মুজিজা দিয়েছেন। কি দিয়েছেন? সবাই বলেন মুজিজা। সবাই বলেন কি দিয়েছে? মুজিজা মানে মিরাকেল, অলৌকিক বিষয়। কারণ উনি যে নবী, আমি বুঝবো কেমনে? উনি চোখ বন্ধ করে বলে, এই মাত্র জিব্রাইল ওহী নিয়ে আসছে, হাসা কইছেন আমি জানি। কিন্তু উনি যদি মুজিজা দেখায়, তাহলে বুঝবো উনি নবী। টু প্রুভ হিজ প্রফেসি, তার নবুয়তির প্রমাণ করার জন্য আল্লাহ মুজিজা দিয়েছেন। কত সুন্দর ইসলাম! নবীকে এমনি এমনি পাঠায় দেন নাই, সাথে করে মুজিজাও দিয়েছে। চিল্লা এখন ঠিক কিনা? সব নবীকে চমৎকার চমৎকার মুজিজা দিয়েছে কে? ইউসুফ আলাইহিস সালামের মুজিজা হচ্ছে তাবিরুল আহলাম। তিনি স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন। কি করতে পারতেন? সবাই বলেন। আমরা স্বপ্ন দেখি কি দেখি না? ঘুমাইলেই স্বপ্ন দেখি, রাজা হয়েছি, বাদশা হয়েছি, বাংলাদেশের মন্ত্রী হয়েছি। ঠিক কিনা? ওইটা দেখি, এখনো টিনের ঘরেই শুইয়া রইছি। চিল্লা এখন ঠিক কিনা? আমরা এরকম স্বপ্ন দেখি, অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখি। অনেক ধরনের স্বপ্ন হয়, কিছু আছে আদগাসু আহলাম, এগুলোর কোনো মিনিং নাই, অর্থ নাই। কিন্তু কিছু কিছু স্বপ্ন আছে যেগুলোর কিছু মিনিং বা অর্থ আছে না নাই? কোন স্বপ্নের কি অর্থ শোনা মাত্রই সাইয়েদনা ইউসুফ বলে দিতে পারতেন, এক অক্ষর হেরফের হতো না। চিল্লা এখন সুবহানাল্লাহ।
এটা হচ্ছে ইউসুফ নবীর মুআজিজা। উনি যা বলতেন তাই হয়ে যেত। এজন্য স্বপ্ন দেখলেই ইচ্ছামতো কারো কাছে বলবেন না, ইচ্ছামতো কারো কাছে বলবেন না। স্বপ্ন আলেমের কাছে বলবেন অথবা শুভাকাঙ্ক্ষীর কাছে বলবেন। বিশ্বনবী বলেছেন, লা তাকুসুর রুইয়া ইল্লা আলা আলিমিন আও নাসিহ। তোমার শুভাকাঙ্ক্ষী কিংবা জবরদস্ত কোন বড় আলেমের কাছে ছাড়া স্বপ্নের কথা বলা যাবে না। কারণ ফাইন্নার রুইয়া তাকাউ আলা মা তুআব্বার। স্বপ্নের ব্যাখ্যা যেমন করা হয় ঠিক তেমনই হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? মুহাম্মদ ইবনে সিরিন, ওনার সময়ে উনি সবচেয়ে বেশি ভালো স্বপ্নের ব্যাখ্যা করতে জানতেন। ওনার সময়ে এসে একজন লোক বলল, আমি একটা স্বপ্ন দেখেছি আমার ছেলেকে নিয়ে। কি স্বপ্ন? কয় আমার ছেলের পেট এত বড় হয়ে গেছে, মোটা পেট। ওই সময় এক মূর্খের কাছে আরেকজন যে বলল, আমিও রাতে এক স্বপ্ন দেখেছি। কি দেখেছো? আমার ছেলের পেট এত বড় হয়েছে। ওই মূর্খ বলে, সর্বনাশ, তোমার ছেলের পেট এত বড় হয়েছে? আরে তোর ছেলে তো কিছুদিন পরে মারা যাবে। ঠিকই তার ছেলে কিছুদিন পর মারা গিয়েছে। আর মুহাম্মদ ইবনে সিরিন সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাকারী, উনি বলেছেন তোমার ছেলে আল্লাহর ফজলে এই জামানার সবচেয়ে বড় আলেম হয়ে যাবে। ঠিকই তার ছেলে বড় আলেম হয়েছে। এজন্য স্বপ্ন দেখে উল্টাপাল্টা কারো কাছে যাবেন না, আলেমদের কাছে যাবেন, আলেমদের কাছে যাবেন। নবীদের মধ্যে সবচাইতে ভালো স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন ইউসুফ আলাইহিস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইউসুফ নবীর মুআজিজা। এইভাবে সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামেরও মুআজিজা আছে না নাই? ইসমাঈল নবীর নাম শুনছেন তো? বাবার নাম কি? ইসমাঈল নবীর টাইটেল হচ্ছে জাবিহুল্লাহ। কি নাম? কি নাম? ছেলেদের নাম রাখবেন এগুলো। ইসমাঈল জাবিহুল্লাহ, কে তো চমৎকার নাম। তাকে জবাই করতে যে বাপ বেটা এমন ইমানের পরীক্ষা দিয়েছে, ছেলে বাবা দুইজনেই গোল্ডেন এ প্লাস। আকাশ থেকে ওই যে হাবিল আর কাবিল কুরবানি করেছিল, ওই দুম্বাটাকে পাঠিয়ে ইসমাইলের জীবন রক্ষা করেছে কে? এই ইসমাইল নবীর জীবনের একটা মুআজিজা আছে। ওই মুআজিজাটা হচ্ছে ওনার পায়ের ধাক্কায় আল্লাহ জমজমের কুয়া সৃষ্টি করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। ওনার মা বিবি হাজেরা, আরবিতে হচ্ছে হাজার, ডানে যায় সাফা পাহাড়ে পানি নাই, বাম দিকে যায় পানি নাই, আবার যায় 7 বার দৌড়ালেন, পানি নাই। মা হাজেরার দৌড়া দৌড়িটা রব্বুল আলামিনের কাছে এত পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত সব হাজীদের জন্য সাফা মারওয়ার মাঝখানে দৌড়া দৌড়িটাকে ওয়াজিব করে দিয়েছে কে? আল্লাহ। এই যে জমজমের পানি, দুই দিকে দৌড়ালেন মা হাজেরা, মরুভূমির তপ্ত বালু, কোনো পানি নাই। এসে দেখে ইসমাইল কাঁদতেছে আর তার কান্নার পায়ের ধাক্কায় জমিন থেকে ফুরফুর ফুরফুর করে পানি বেরোচ্ছে। সুবহানাল্লাহ। উনি আরবি ভাষা জানতেন না, উনি ছিলেন সুরিয়ানি ভাষার মানুষ। কোন ভাষার? সুরিয়ানি। সুরিয়ানি ভাষায় পানি যদি মরুভূমির বালির সাথে মিশে যায় তো পানি তো পাওয়া যাবে না, পানি খেতে হবে না। এজন্য উনি বালি দিয়ে বাদ দিলেন। কি দিলেন? বাদ দিচ্ছিলেন। আর সুরিয়ানি ভাষায় বলতেছিলেন ঝাম ঝাম। ঝাম মানে হচ্ছে কেফ কেফ, থাম থাম, পানি চলে যাস না, পানি তুই থাম। ওনার মুখের এই দুইটা শব্দ ঝাম ঝাম আল্লাহর কাছে এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত এই কুয়ার নাম আল্লাহ ঝামঝামের কুয়া বানিয়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। ইসমাইলের পায়ের ধাক্কায় জমজমের কুয়া, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জমজমের কুয়ার পানি খায়, কিন্তু পানির কমতি পড়ে। প্রতিদিন 2 লক্ষ উমরার ভিসা গোটা ওয়ার্ল্ডে সৌদি সরকার এম্বাসিগুলোতে ইস্যু করে। 2 লক্ষ মানুষ পানি নিয়ে যায়। আগে হাজী সাহেবানরা এরকম গ্যালান ভরে ভরে আনতো, এখন গ্যালান ভরে আনতে দেয় না। এখন যেই এয়ারপোর্ট থেকে ফ্লাই করে আপনি আপনার দেশে চলে যাবেন, ওই এয়ারপোর্টে সুন্দর একটা প্রজেক্ট আছে, জমজম প্রজেক্ট। 5 লিটার জমজমের পানি 9 রিয়াল দাম রাখে। এটা দিয়ে সৌদি আরবের অনেক ব্যবসা। তুই সৌদির ব্যবসার কথা বলতে গেলে অনেক ব্যবসা আছে। 9 রিয়াল করে তারা রাখে। প্রতিদিন 2 লক্ষ উমরাকারী জমজমের পানি 5 লিটার করে নিয়ে যায়। 2016 সালে সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী 16 সালে হজ করতে এসেছে